কংগ্রাচুলেশনস সবাইকে থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আমাদের পাওয়ার করে যখন কন্টেন্ট তৈরি তখন আমরা অপশন শেপ টুলস এগুলো আমরা আজকে আলোচনা করব। এখানে আলোচনা না বাড়িয়ে প্রথমেই আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেই। শুরুতেই আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। মূলত আমরা এই ব্ল্যাঙ্ক স্লাইডেই সেই কাজগুলো করব। আমি একটু বড় করে দিচ্ছি। আমাদের যদি শেপ আনতে হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে? প্রথম সেটা হলো ইনসার্ট থেকে আনতে হবে, এটা তাই না? ইনসার্ট থেকে আমরা যাব ইনসার্ট এর মধ্যে আমরা শেপ গ্যালারি পাবো, একটা শেপ গ্যালারি। শেপে যাব আমরা, ইনসার্ট থেকে শেপে যাব। এই যে শেপ লেখা আছে, এই শেপ থেকে আমরা কোথায় চলে যাব? শেপ গ্যালারি। শেপের যে ড্রপ ডাউনটা আছে সেখানে টগল ডাউন করলে আমাদের এই শেপগুলা দেখা যাবে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। রিসেন্টলি আমরা যেগুলো ইউজ করি সেটা উপরে থাকে। এরপর রিক্ট্যাঙ্গেল, বেসিক শেপস, ব্লক অ্যারোস, ইকুয়েশন লেখার জন্য, ফ্লো চার্ট লেখার জন্য, স্টার্স অ্যান্ড ব্যানার্স করার জন্য, এর বিভিন্ন ধরনের শেপ আছে। তাহলে আমরা কিভাবে এই শেপগুলো আমাদের স্লাইডে আনবো? এটা খুবই ইজি। আমরা একটা ইজি প্রসেস। যেমন আমরা যে স্লাইডটা আনতে চাই, যে শেপটা আনতে চাই, সেই শেপটার উপরে আমাকে ক্লিক করতে হবে। যেমন এই যে ওভাল, এইটা আমি আনলাম। এটার উপর ক্লিক করলে আমার কার্সারটা কিন্তু প্লাস চিহ্নের মতো হয়ে যাবে। ঠিক এই অবস্থায় শিফট এবং রাইট বাটনটা চেপে ধরে আমরা যদি এটা ড্র্যাগ করি তাহলে এটা আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে? এটা বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু এক এক দিকে টানলে এক এক রকম হচ্ছে। আর এটাকে যদি আমি একটা শেপে চাই তাহলে আমরা শিফট ছেড়ে দিয়ে আমরা ছেড়ে দেবো আমরা, তাহলে আমাদের এটা যদি আমরা একটু দেখি, আমরা কর্নার ধরে যদি টানি, এই যে কর্নারের যে কর্নারের দিকে কার্সারটা নিলে এরকম অ্যারো হয়। এই অবস্থায় যদি আমি এটাকে টানি তাহলে এটা সমান হারে বাড়বে কমবে, অর্থাৎ এটাকে এই একদিকে টানলে একদিকে চলে আসবে, এইদিকে টানলে এদিকে চলে আসবে। কিন্তু এটাকে যদি আমি কর্নার ধরে টানি তাহলে এটা সমানভাবে বাড়বে কমবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মূলত শেপ আনা। ঠিক এইভাবে আমি যত ধরনের শেপ আমরা আনতে চাই সব এখানে আনতে পারবো। তাহলে এখানে আমরা একটা শেপ আনলাম। এরপরে দেখেন আমাদের এই শেপ গ্যালারিটা কিন্তু এখানে এখন শো করছে। এখান থেকে যে শেপটা আমরা নেব সেই শেপটাই আমরা এখানে ক্লিক করে আমরা দিয়ে দেবো। স্টার, এটা হচ্ছে স্টার শেপ। স্টার শেপে যখন আমরা গেছি, স্টার শেপের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি আপনারা লক্ষ্য করছেন? এখানে কিন্তু একটা ইয়েলো ডট আমরা দেখতে পাচ্ছি। এই যে ইয়েলো ডটটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে ইয়েলো ডটের কাজ কি? ইয়েলো ডট যে শেপগুলো থাকবে সেই শেপগুলা কিন্তু আমার সেটার বিশেষ কিছু কাজ আছে। ইয়েলো ডট যেগুলো থাকে, এই যে ইয়েলো ডট যে আছে, এটার কাজ কি? ইয়েলো ডটটার উপরে কার্সারটা নিয়ে, এই যে কার্সারটা নিলাম, এখন এটাকে যদি আমি বাড়াই কমাই, স্ক্রল করি, তাহলে এটা কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যায়, মানে আরেক শেপে রূপান্তর হয়। যেমন এটা নরমালি ছিল এই টাইপের ছিল এটা, কিন্তু এখন এটাকে আমরা একটা আলাদা শেপ নিয়ে নিলাম, আলাদা সাইজ করে নিলাম, ঠিক আছে? এরকম হতে পারে। এইভাবে আমাদের একটা যদি থাকে, একটা ইয়েলো ডট যদি থাকে, তাহলে ওইটা ধরেই আমরা এটাকে এক্সপ্লোর করতে পারবো বা বিভিন্ন সাইজ বা আকৃতিতে নিতে পারবো। এটা একদম এরকম করা যাচ্ছে, আবার এরকম করা যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ইয়েলো ডটের বিষয়গুলো। আবার কোনো শেপের ভিতরে একাধিক ইয়েলো ডট থাকবে, সেগুলো আমাদের খুঁজে খুঁজে দেখতে হবে। এটাকে বলে এক্সপ্লোর করা, অর্থাৎ কোনটা কিভাবে হয়। যদি আমরা এই যে একটা শেপ আছে আমাদের, এটা টিয়ার ড্রপ বলে, এই শেপটার নাম হচ্ছে কি? প্রত্যেকটা শেপের কিন্তু একটা নাম আছে, এটা আশ্চর্যজনক একটা বিষয়। এই যে টিয়ার ড্রপের ভিতরেও কিন্তু আমাদের একটা ইয়েলো ডট আছে। তাহলে ইয়েলো ডটটাকে যদি আমরা ইয়েলো ডট ধরে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে এটা দেখেন কি হয়, এই টাইপের হয়। হ্যাঁ, এটাকে একটা আলাদা শেপে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে? আলাদা শেপে হয়ে গেল। আবার এটাকে এরকম হতে পারে, আবার এরকম হতে পারে, এরকম হতে পারে, তাই না? তাহলে এইটা যেখানে ইয়েলো ডট একটা থাকবে সেই ইয়েলো ডটটাকে ধরে
থাকবে। আচ্ছা, এখন যদি আমরা দুইটা ইয়েলো ডট দেখাই, কোন কোন শেপের ভিতরে দুইটা ইয়েলো ডট আছে, দুইটা ইয়েলো ডট আমরা পাবো, সেইটা দুই দিক থেকে এক্সপ্লোর করা যাবে। যেমন আমরা যদি এই শেপটা নেই, এই একটা শেপ আছে আমাদের, এই শেপটা নিলাম, এটা অ্যারো শেপ বলি আমরা। এখন এইখানে কিন্তু দুইটা ইয়েলো ডট আমরা যদি লক্ষ্য করি, এটা দুইটা ইয়েলো ডট, এই একটা ইয়েলো ডট এবং এই একটা ইয়েলো ডট। তাহলে ইয়েলো ডটের কাজ কি? ইয়েলো ডটের ইতিমধ্যে কিন্তু বলেছি, ইয়েলো ডট, এই যে ইয়েলো ডটটা আছে, এটা ধরে এক্সপ্লোর করলে এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ শেপটা কিন্তু আরেকটা শেপে পরিণত হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং বিষয় কিন্তু। আবার এইটা ধরে যদি আমি কাজ করি, তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা শেপকে আলাদা শেপে রূপান্তর করার যে বিষয়গুলো থাকে, সেইটা কিন্তু এখানে আছে। আবার এই যে একটা তীরের মতো আছে, এটা ধরে শেপটাকে কিন্তু উল্টো করা যাচ্ছে, তাই না? এখন এই হচ্ছে আমার শেপ নিয়ে কথা। আমরা শেপ আনতে পারবো, এবং যেখানে আমাদের ইয়েলো ডট গুলো আছে, সেই ইয়েলো ডট গুলো আমরা এক্সপ্লোর করে আমরা কাজ করতে পারবো, অর্থাৎ অন্য শেপে রূপান্তর করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা আবার আরেকটা শেপ, এখন আমাদের কাজ হচ্ছে এই শেপগুলো যে আমরা আনছি, এই শেপগুলা যখনই আসে, তখন কিন্তু আরো অনেকগুলা, যেমন শেপ স্টাইল একটা বিষয় আছে, হ্যাঁ, এইটা করা যাবে আমাদের। তারপরে আমাদের সেই ফরম্যাট একটা নতুন বাটন যুক্ত হয়ে গেছে এখানে। যদি আমরা একটু দেখি, আবার আমরা এই শেপটাকে ডিলিট করে দিলাম, এখন কিন্তু আমার সেই যে শেপ ফরম্যাট নামে যে একটা বাটন ছিল এখানে, সেটা কিন্তু নাই। যখনই আমরা কোনো শেপ আনি, হ্যাঁ, এই যে এখান থেকে আবার যখন একটা আনবো, আমি একটা শেপ আমি যখন আনবো, তখন কিন্তু আমার ওই আনার সাথে সাথেই আমার ওই শেপ ফরম্যাট যে বাটনটা, সেই বাটনটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ শেপ নিয়ে যেহেতু আমরা কাজ করছি, এখন সেই জন্য এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে শেপ নিয়ে কি কি কাজ করা যাবে? শেপের ভিতরের যে ফিল বলা, এটাকে ফিলটা চেঞ্জ করা যাবে, ফিল অন্য ফিল করা যাবে, অর্থাৎ ফিল বলতে ভিতরের কালার। এখানে কুইক কুইক স্টাইল চেঞ্জ করার জন্য অনেক ধরনের কালার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা কালো হয়ে গেল। আবার অন্যটা যদি আমি নিতে চাই, তাহলে সেটা হয়ে গেল। এটা হচ্ছে শেপ স্টাইল, শেপের স্টাইল। এছাড়া শেপ নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, এই অপশনগুলো নিয়ে আমরা প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলবো এখন। তাহলে প্রথমে যেটা আছে শেপ ফিল। ফিল বলতে আমরা যেটা বললাম এখন, এই যে আমার শেপটা আছে, এই শেপের ফিল চেঞ্জ করবো, অর্থাৎ ফিল বলতে ভিতরের কালার, যে কালার আমি দিচ্ছি, ভেরি ইন্টারেস্টিং বিষয়, যে কালার আমি দিচ্ছি সেই কালারটা কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে। যে কালারটাই আমি এখান দিয়ে ফিল করব, অর্থাৎ এখানে এই লাল দিলাম, লাল হয়ে গেল, রেড, হ্যাঁ, এটা দিলাম ইয়েলো, বা অন্য কোনো ব্লু কালার, বা অন্য কোনো কালার যেটাই দিব। আমার যদি আরো কালারের দরকার হয়, নিচে কিন্তু মোর কালার অপশন আমরা পাবো, এখান থেকে মোর কালার আপনারা করে দেখবেন। আর কোনো কালারই চাই না, নো ফিল, অর্থাৎ নো ফিল। আবার আমি এটার ভিতরে যদি কোনো পিকচার দিতে চাই, অর্থাৎ আমার একটা ছবি আমি এটার ভিতরে দিব, ঠিক আছে, তাহলে সেটা আমি করতে পারি। অর্থাৎ লাভ যে ছবি, লাভ যেটা আছে, এই লাভের ভিতরে আমি চলে আসবো, লাভ লাভের ভিতরে, সেটা আমরা এখান থেকে করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে, কম্পিউটার কিন্তু একই একাধিক ভাবে করে যায়। যেমন আমরা এখান থেকে শেপ ফিলে গিয়ে আমরা যদি এখান থেকে পিকচার আনতে চাই, তাহলে এখানে পিকচারে যাব। পিকচারে ক্লিক করার সাথে সাথে পিকচারটা আমি কোথা থেকে আনবো? সেই ফ্রম ফাইল থেকে আনবো, নাকি স্টক ইমেজ থেকে আনবো, নাকি অনলাইন থেকে আনবো, নাকি আইকন গুলো নিয়ে আসবো? আমার আইকন গুলো এখানেই থাকে। এই হচ্ছে আমাদের, এখান থেকে আমরা যে কোনো একটা শেপ ওখানে নিয়ে যেতে পারবো। এখানে শেপ দেখা যাচ্ছে না, যেমন এই শেপটাই নিব, বাংলাদেশের একটা মানচিত্র আছে এখানে, এইটা আমরা নিলাম। তাহলে এই বাংলাদেশের মানচিত্রটা আমার ওই শেপের ভিতরে চলে আসলো। তাহলে আমরা এইভাবে আমার যে কোনো আমার ছবিটাকে এখানে আনতে পারি। যদি আমরা আবার যদি যাই, এই এখান থেকে শেপ ফেলে যাব, আমরা অন্য একটা এনে দেখাই, যেহেতু আমার এখানে ছবি নাই, আমরা ফ্রম আইকন থেকে আনতে পারবো। আইকন বলতে এখানে অনেকগুলো ছবি আইকনে থাকে। আইকনে আমরা গেলাম, এটা হচ্ছে অনলাইন থেকে আনা। আইকন গুলো কোথায় থাকবে? অনলাইনে থাকবে। তাহলে অনলাইন থেকে আমরা এখান থেকে এটা বিভিন্ন ধরনের আইকন কিন্তু আছে, এটা অনলাইনে পাওয়া যাবে। আবার আমাদের 16 পরবর্তী ভার্সনে আমাদের কিন্তু এটা দেওয়া আছে, আইকনের একটা অপশন দেওয়া আছে। তাহলে আমি শেপের ভিতরে এখান থেকে যে কোনো একটা জিনিস আনতে চাই, আমি এই দুটো মানুষ আনতে চাই, যে এখানে একটা টু ম্যান, তাহলে এটার উপরে আমি ক্লিক করে ইনসার্ট করলে আমার কিন্তু ওই শেপের ভিতরে ওইটা চলে আসবে, এই যে চলে আসছে, আমার ওই দুটো মানুষ এখানে চলে আসছে। এখন এইটা
এভাবে আমি যে কোনো পিকচার এখানে আনতে পারবো, আবার আমি কালারটাও চেঞ্জ করতে পারবো, সেটা আমি করতে পারবো। এখন আমরা আগে যেটাই ছিলাম দুটো মানুষ, এরপরে এর আরেকটা অপশন আছে শেপ আউটলাইন, অর্থাৎ এই শেপের চারপাশে দিয়ে একটা আউটলাইন দেওয়া। এখন কোনো আউটলাইন, একটা হালকা আউটলাইন আছে, কিন্তু এই আউটলাইনটাকে আমরা একটু ওয়েটটা বাড়াই দেবো, অর্থাৎ এটাকে আমরা একটু মোটা করে দেবো। এখন ওই যে চারপাশে মোটা হয়ে গেল। এরপরে কি আছে, আউটলাইনের কালার চেঞ্জ করা, কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, কালো কালার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এটা করা যাবে, বিভিন্ন কিছু এখান থেকে করা যাবে। আবার যদি আমরা শেপ, এটা যেহেতু গ্রাফিক সেজন্য আমাদের কিন্তু আরেকটা অপশন চলে আসছে, গ্রাফিক ফরম্যাটটাও চলে আসছে। এখান থেকে শেপ ইফেক্টে গিয়েও আমরা অনেক কিছু কাজ করতে পারবো। এগুলো আসলে আপনারা এক্সপ্লোর করে করে এক একটা দেখিয়ে দেখিয়ে দেখবেন যে কিরকম হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা আবার আগের অবস্থানে ফিরে আসি। আন্ডু করে আমরা আগের অবস্থানে চলে আসলাম। আচ্ছা, এই হচ্ছে আমার একটা শেপ আনা। এখন আমাদের শেপকে আমরা একাধিক অর্থাৎ এই কার্সারটা রেখে কন্ট্রোল সি দেবো, আবার কন্ট্রোল ডি দেবো। কন্ট্রোল ডি দিলে কিন্তু আরেকটা শেপ আমার এখানে চলে আসলো। এখন এই শেপটাকে একটা নির্দিষ্ট দূরত্বে বসিয়ে, আমি এটুকু দূরত্বে বসাতে পারি, যে কোনো দূরত্বে বসাতে পারি, দূরত্ব বসিয়ে আমি যদি বারবার কন্ট্রোল ডি দেই, তাহলে আমার কিন্তু ওই ওই একই দূরত্বে এই শেপগুলো কিন্তু চলে আসবে, একাধিক শেপ চলে আসবে। এই সবগুলো শেপ যদি আমি একসাথে চাই, তাহলে কন্ট্রোল এ দিয়ে সবগুলো থেকে আমি শেপের কালারটা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ একই কাজ স্মার্টলি করা, যেটাকে বলছি আমরা স্মার্টলি করা, অর্থাৎ একটা একটা করে করবো কেন, আমরা একাধিক কাজ করবো। এখন আমি যদি এই শেপগুলো আছে এখানে আবার যদি কন্ট্রোল ডি কন্ট্রোল করি, তাহলে আমার এতগুলো আবার রাইট বাটনটা চেপে ড্র্যাগ করলেও কিন্তু আবার এখানে কার্সারটা রেখে এটা ড্র্যাগ করলেও আরো হয়ে যাবে। এবার যতবার আমি ড্র্যাগ করবো, অর্থাৎ এটাকে কার্সারটা চেপে একসাথে সিলেক্ট করে আমি সবগুলোর কালার একসাথে চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের একসাথে সব কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের শিক্ষার ক্ষেত্রে যেটা কাজে লাগবে, আমরা যদি, যেহেতু আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করার শিখবো, বা আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা এই কোর্সটা করছি বা এগুলো আমরা শিখছি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেমন যেটা বৃত্ত বা ওভাল আমরা আনলাম, ঠিক আছে, তাহলে এটার একটা নিচে নাম লিখে দিব। তারপর আমরা এখান থেকে অন্য অন্য শেপ আনবো, অর্থাৎ আমার যে শেপগুলো লাগে, আমার ত্রিভুজ লাগবে, হ্যাঁ, যে ত্রিভুজ একটা আনলাম আমি, প্রত্যেকটা শেপ এনে আমি সেটার কালার চেঞ্জ করে দেবো। আবার আমরা একটা আয়তক্ষেত্র আনবো, ঠিক আছে, এই আয়তক্ষেত্র আনলাম, এভাবে আয়তক্ষেত্র আনবো, প্রত্যেকটা এনে আমরা ছেড়ে দেবো, এবং আমরা একটা একটা এক এক রকমের কালার করে আমাদের শিক্ষার্থীদেরকে বিষয়টা বুঝাবো। ঠিক আছে, কালার যদি আমি চেঞ্জ করি, কালার একটা চেঞ্জ করতে গেলে ওইটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমাদের কালারটা আমরা চেঞ্জ করে দেবো। আবার এটা সিলেক্ট করলাম, এটা কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এই তাহলে একাধিক শেপ আসলে। এখন শেপের ভিতরে লেখাও যায়, আবার আমাদের বাইরে আমরা লিখতে পারি। শেপের ভিতরে যদি আমি লিখতে চাই, শেপের ভিতরে যদি লিখতে চাই, তাহলে রাইট অপশনে ক্লিক করে আমরা কি করব, এই যে এডিট টেক্সট, অর্থাৎ এখানে টেক্সট দিব, টেক্সট দিলাম, টেক্সট দিলে আমার এই কার্সারটা আসলো। তাহলে আমি এখন যদি এটা লিখতে চাই, তাহলে এটা লিখবো আমি আয়তক্ষেত্র, তাহলে আমি বাংলা করে নিলাম, বাংলা করে নিয়ে আমাদের এখানে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এখন এই লেখাটার কালারটা চেঞ্জ করে দেবো, এখানে কালারটা দেখা যাচ্ছে না, তাহলে কালারটা চেঞ্জ করার জন্য আমি কি করব, সিলেক্ট করব, এখান থেকে আমি টেক্সটের কালারটা করে দিলাম। এভাবে আমি লিখতেও পারবো। ঠিক আছে, লিখে আমি আমাদের শিক্ষার্থীদের অ্যানিমেশনের মাধ্যমে এই জিনিসগুলো দেখাবো। অনেক ধরনের, ঠিক আছে, মার্চ করা আছে, অনেক দিতে পারি, তাহলে এবং যে বিষয়গুলো আছে সেই কালার নিয়ে যদি একটু বলি, যেমন আমাদের এই শেপটা আছে, এই শেপের এই যে শেপ ইফেক্ট একটা আছে, শেপ ইফেক্টে গিয়ে আমরা এখানে এখানে আছে শ্যাডো দেওয়া, অর্থাৎ একটা শেপের পিছনে একটা শ্যাডোর মতো করবে, এই টাইপের আছে। আবার আছে
রিফ্লেকশন অর্থাৎ নিচে একটা রিফ্লেকশন পড়বে, এরপর এটা গ্লু চারিপাশে একটা দাগ গ্লুর মতো পড়বে, এরপর আছে সফট এইজ অর্থাৎ এটা হালকা দেখা যাবে। এই যে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এই শেপটা নিয়ে শেপটাকে আমি পাশে রেখে দিলাম। এখন যদি আমরা এক একটা এক্সপ্লোর করে দেখি গ্লু করলে কেমন হয়, যে চারপাশে একটা হালকা দাগের মতো পড়ে। এরপর এটা এটা কি হয় দেখেন, এই যে শেপ এই বিভিন্ন এরকম হচ্ছে। এরপর ভিভেল, ভিভেলের কাজ কি? ভিভেল আমি যদি এই ভিবেলটা দিই দেখেন শেপটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ শেপটা একটু জাগ্রত হচ্ছে, অর্থাৎ উপরের দিকে দেখা যাচ্ছে। আবার এটা দিলে শেপটা নিচের দিকে চলে যাচ্ছে। এক একটা ভিবেল এবং এটা এক একটা নামও আছে, প্রত্যেকটা ভিবেলেরই কিন্তু এক একটা নাম আছে। এরপরে দেখেন এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে কাজ করতে পারি। আচ্ছা, এই হচ্ছে শেপ নিয়ে আমাদের কথাবার্তা। আশা করছি এই টিউটোরিয়াল থেকে শেপ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন। আর আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান, তাহলে আপনাদেরকে আমাদের যে চ্যানেল, জনপ্রিয় চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল, শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই চ্যানেলের সৌজন্যে শিক্ষকদের জন্য অনলাইন কোর্স শুরু করেছি আমরা। আমাদের একাধিক অনলাইন কোর্স রয়েছে এবং শিক্ষকদের জন্য যেটি করা হয়েছে বিশেষ করে এমসিডিসি কোর্স, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট কোর্স, 14 দিন ব্যাপী এই কোর্সটি থেকে আপনি এনরোল করতে পারেন, আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এবং এই টিউটোরিয়ালগুলো আপনি পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই জন্য তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা সহকর্মী রয়েছে তাদের সবার সাথে শেয়ার করে দিন।